কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আওয়াজটা শুনে হয়তো বুঝতেই পারছেন। এটা 3-4 ঘন্টা পর্যন্ত থাকবে মুচমুচে। আজকে আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি বানান, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। এভাবে আপনারা বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এই যে দেখুন, আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা 2টা উপকরণ দিয়ে একদম মুচমুচে পারফেক্ট বেগুনি করব, যেটা 4-5 ঘন্টা পর্যন্ত থাকবে মুচমুচে। তার জন্য এখানে সবার প্রথমে নিয়েছি আমি 2টা বেগুন। আর বেগুনগুলো দেখুন, আমি এরকম লম্বা সাইজের একটু চিকন দেখে নিয়েছি। এই বেগুনগুলো দিয়ে বেগুনিটা খুব ভালো হয়, তাই এখন আমি এই বেগুনগুলোকে গোটা অবস্থায় ধুয়ে নেব। আমি গামলাতে জল নিয়েছি। এটাকেও ধুয়ে নিচ্ছি। এখন বেগুনগুলোকে আমি মুছে নেব টিস্যু পেপার দিয়ে, যেন বেগুনের গায়ে একটুকু জল না থাকে। এই যে দেখুন, আর এই বেগুনটা গোটা অবস্থাতেই ধুয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। এটাকেও এভাবেই মুছে নেব। এই যে দেখুন, একটুকু জল নেই। এবার নিয়েছি একটা বটি দাও। আমি বেগুনগুলোকে বটি দিয়েই কেটে নেব, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে বোটার অংশটা কেটে নেব। আমি এরকম লম্বা সাইজের করে করব, তাই এরকম লম্বা করে কেটেছি। আপনারা চাইলে মাঝখানে টুকরো দিয়ে আর একটু ছোট করেও করে নিতে পারেন, যেভাবে ভালো লাগে করে নেবেন। এখন আমি সাইডের অংশটা বাদ দিয়ে দেব। এই যে সাইড থেকে যে অংশটা বেরিয়েছে এটা রাখবো না। এখন আমি শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এরকম করে কেটে নিচ্ছি। আর পাতলাটা এরকম রাখবো, এটা খুব বেশি মোটা থাকলে হবে না। এভাবেই আমি কেটে নেব। এই যে দেখুন, আরেক পিস বের করে নিলাম। আমি 2 পিস বেগুন কেটে নিয়েছি। এখন ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ বেসন। আর এই বেসনটাকে চেলে নিয়েছি। আর এই কাপ দিয়ে আমি হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে কিন্তু মুচমুচে হবে। দিয়ে দেব এখন। যতটুকু বেসন নেবেন তার অর্ধেক নিতে হবে চালের গুঁড়িটা। আর এখানে নিয়েছি আমি ময়দা। এখানে 2 চামচ হবে, বড় চামচ দিয়ে ময়দাটাও দিয়ে দেব। ময়দাটা দিলে কিন্তু মুচমুচে বেশি হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর সুন্দর একটা কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাফ চামচের থেকেও কম নিয়েছি বেকিং পাউডার। আপনারা যদি এখানে বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডা দেন, তাহলে আরও এর থেকেও অর্ধেক দেবেন। বেকিং সোডাটা দিলে কিন্তু অনেকটাই কম দিতে হয়। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে জল দেব। আর ব্যাটারটা বানিয়ে নেব। জলটা একবারে দিচ্ছি না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। এখন আবারও জল দিয়ে দিলাম। এখন মিশিয়ে দেখব আরো জল লাগবে কিনা। আর একটু জল লাগবে। এবার দেখুন, আমি ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা রেখেছি ঠিক এরকম। এটা খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দেব, যেন আপনারা বুঝতে পারেন। একটা আঙুল চুবালে ঠিক এরকম ভাবে লেগে থাকবে হাতে। আর অল্প অল্প করে পড়বে। যদি খুব তাড়াতাড়ি পড়ে যায় তাহলে বুঝবেন ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছে। আমরা এখানে মুচমুচে থাকার জন্য কিন্তু একটা উপকরণ দিয়েছি, প্রথমে ময়দাটা দিয়েছিলাম, কিন্তু এটা রেস্টে রাখবো। যেহেতু আমরা বেকিং পাউডার দিয়েছি, রেস্টে রাখলে কিন্তু বেশি ভালো হবে। রেস্টে রাখার পরে আরেকটা উপকরণ মেশাবো, তাহলে 4-5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। এখন আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। আর এদিকে আমি বেগুনগুলোকে একটু মুছে নেব।
একটা টিস্যু পেপার নিলাম, আর এর মধ্যে যেন একটুকু জল না থাকে, তাহলেই কিন্তু ব্যাটারটা খুব ভালো করে লাগবে। এভাবে চেপে দেব। এই যে দেখুন একদম শুকনো হয়ে গেছে। এগুলো আমি মুছে নিয়েছি। এভাবে আমি সবগুলো মুছে নেব। একটু কষ্ট করে যে কোনো রেসিপি যদি করা হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। এখন গ্যাসটাকে অন করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। আর এখানে আমি নিয়েছি 2 চামচ সাদা তেল। এই তেলটা দিলেই কিন্তু বেশি টাইম মুচমুচে থাকবে। তেল আর ময়দাটা দিয়ে বানাবেন। আর চালের গুঁড়িটা তো আমরা সবসময় দিয়ে বানাই, কিন্তু এই দুইটা উপকরণ নতুন করে বানিয়ে দেখুন, খুব ভালো লাগে। এখন আমি ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গেও। তেলটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে তেলটা দিয়েও ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এক পিস বেগুন নিয়ে নিলাম, ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব ভালো করে। 2 সাইড থেকেই ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এখন উপর থেকে তেল দিয়ে দেব। আমি এক পিস করেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 2-3 পিস করেও ভেজে নিতে পারেন। এবার উল্টে দেব। এক সাইড কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু বেগুনগুলো পাতলা করে কেটেছি, খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে ভেতরটা। এই যে দেখুন বন্ধুরা, আমাদের এই বেগুনিটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। আর এভাবেই আমি বাকি বেগুনিগুলোও ভেজে নেব। আরেক পিস নিয়ে নিলাম, ব্যাটারে চুবিয়ে নেব। ঠিক একইভাবে আমি তেলটা এভাবে ছিটিয়ে দেব। তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন খুব সুন্দর করে ফুলে উঠবে। আর এই বেগুনিগুলো গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বা সন্ধেবেলা এমনিতেও টিফিন হিসেবেও বানিয়ে খেতে পারবেন। উল্টে দিলাম। আমাদের এই বেগুনিটাও ভাজা হয়ে গেছে। এভাবেই বাদবাকি বেগুনিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে। আর কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আওয়াজটা শুনে হয়তো বুঝতেই পারছেন। এটা 3-4 ঘন্টা পর্যন্ত থাকবে মুচমুচে। আজকে আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি বানান, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। এভাবে আপনারা বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এই যে দেখুন, আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।